ঐতিহ্যবাহী ফেঞ্চিগঞ্জ উপজেলার কটালপুরে ভয়াবহ একটি ট্রেনের দুর্ঘটনা হয়েছে, যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যে জায়গায় কটালপুরে। আমরা যদি আপনারা একটু দেখাই, সিলেটি মাতৃ যদি দেখাই, ও যদি আপনারা দেখাই দেখতে পারা ট্রেনের প্রথম যে ইঞ্জিনের পরে যে বগি আছে ও বগিটাও কিন্তু বাঙ্গিয়া লাইনচ্যুত হয়ে গেছে অলরেডি। কেন আপনারা আমরা দেখানোর সর্বোচ্চ চেষ্টা করলাম। যে যেখান থেকে আমরা লোকে যুক্ত আছেন একটু জানাইয়া দিবা কে কোন জায়গা থেকে দেখরা, আর সর্বোচ্চ শেয়ার করিয়া প্রবাস যারা আছেন তারা একটু দেখার সুযোগ করিয়া দিবা। আমি 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 আইসি প্রায় আধা ঘন্টার উপরে আইসি, কিন্তু যখনই ঘটনা ঘটে তখনই আমার সিলেট থেকে ফোন দেওয়া হয়েছে। খুব সম্ভবত যাত্রীর কোনো আত্মীয় স্বজন হইব, তারা যেহেতু ট্রেন থেকে হয়তো তারা ফোন করে কইছে, তারা আমার সিলেট থেকে ফোন করে কইছে। হওয়ার পরে আমি দ্রুত আমার আরো সহকর্মী সাংবাদিক দেলোয়ার হোসেন পাপ্পু, মামুনুর শহীদ সহ আমরা দ্রুত ঘটনাস্থলে আইছি। এখন যে বিষয়টা আমরা নলেজ প্রথমে প্রাথমিক যে তথ্য পাইছি সেটা হইলো যে কিছু মানুষের খবর যে ট্রেনটা তারা বিকট শব্দ হয়েছে। বিকট শব্দ হওয়ার পরে আশেপাশে গ্রামের মানুষ যারা আছিল আমাদের উত্তর কুশিয়ার আর প্রত্যেকটা গ্রামের মানুষ কিন্তু দৌড়িয়ে আইছে, আইয়া সরিয়ে হেল্প করছে, মানুষের সাহায্য করছে। যারা যাত্রী আছিল তারারে বাসও বাসও সিএনজি তুলিয়া দিছে যারা সিলেট যাইতে পারে, আর সামান্য টুকটাক যারা আহত হয়েছে তারা পাঠাইছে। এখন বিষয়টা হইলো ট্রেন এত বিকট শব্দ হইলো ওখানে আশেপাশের মানুষে কেন জানলো, এই বিষয়ে আমি যেটা জানতাম পারিলাম আরো কিছু প্রত্যক্ষদর্শী যেটা কইলো যে চলন্ত ট্রেনটা খুব সম্ভবত দুইটা বগি বা কিছু পিছনের বগিগুলা বিচ্ছিন্ন হয়ে গেছিল, আর এই কারণে ট্রেনের যে ড্রাইভার হার্ট ব্রেক ধরার পরে পিছনের বগিগুলা আবার সামনে ধাক্কা খাইয়া এই যে বিকট শব্দ হয়েছে, যার ফলে ট্রেনটা লাইনচ্যুত হয়েছে। আর নর্মালি কিন্তু ট্রেন লাইনচ্যুত হইলে এত বিকট শব্দ হওয়ার কথা না, যে আশেপাশের অন্তত 2-2.5 মাইল দূর থেকে মানুষ এখানে দৌড়ে আসতে পারে। তো আমরা যাই হোক, আমরা মনে করি যে সিলেট লাইনের যে দুরবস্থা, এই দুরবস্থার অবিলম্বে সংস্কার করতে হইব এবং এই ট্রেন দুর্ঘটনা কেন করছে তার উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি তদন্ত কমিটি গঠন করতে হইব। আর সিলেটের লাইনের ট্রেন যাতে আরো ভালো হয়, আরো মানুষ নির্ভরশীল চলাফেরা করতে পারে, সেটা অবিলম্বে করতে হইব। এই যে সিলেটের 100 বছরের উপরে আমাদের ব্রিজগুলা, রেলওয়ে ব্রিজগুলা, এগুলা সংস্কার হয়েছে না, এগুলো সংস্কার করা অবিলম্বে প্রয়োজন। কারণ আখাউড়া থেকে সিলেট পর্যন্ত কোনো সংস্কার নাই, 100 বছরের উপরে ব্রিজগুলো হয়েছে, এই ব্রিজগুলা সংস্কার প্রয়োজন। সিলেট লাইনের ট্রেনগুলা আরো বেশি যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে তার ব্যবস্থা করা দরকার। এই যে লাইনচ্যুতির ঘটনা ঘটছে, এই ধরনের ঘটনা আরো ঘটছে অতীতে, বড়মশালে আরো বড় ঘটনা ঘটছে, কয়েকদিন আগে কয়েকজন মারাও গেছিল। এইটা এখানে স্থানীয় আমাদের ইয়াং জেনারেশন যে বাইরে আছে সেকুল সহ আমরা তাদের সাথে কথা কইছি, আসলে কিন্তু এটা আল্লাহ আমরা রক্ষা করছে যে পিছনে মাত্র কয়েক মিটার দূরে এই রত্না নদীর ব্রিজ পার হইয়া কিন্তু এই ঘটনা ঘটছে। যদি রত্না ব্রিজের উপরে এই ঘটনা ঘটতো তাহলে এটা একটা ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হতো। বুঝতে পারছেন নদীতে ভরা পানি, এখনো বন্যার সময় চলতেছে, রত্না নদী অনেক বড়, এখানে অনেক পানিতে ভরা। যদি এই ব্রিজের উপরে ঘটনা ঘটতো তাহলে আজকে অন্য এক দৃশ্যপট হয়ে যেত। প্রত্যক্ষদর্শী যারা আছে যারা কইছে যে ওটা তো বগি ছুটি গেছে, ছুটিয়া ও তো ওখান পর্যন্ত আগে দিয়ে গেছে গিয়া, এরপরে গিয়া ওখানে গিয়া হার্ট ব্রেক করতে গিয়া স্পিডে আছে, স্পিডে এর আগে কিন্তু এই জোড়া ছুটি গেছে। মানুষের এই পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না, সামান্য টুটাবাটা হয়েছে। যারা যাত্রী আছে তারা নিজ নিজ দায়িত্বে নামছে। আমরা ওই এলাকার মানুষ যারা আছে বৃহত্তর খটালপুরের সর্বস্তরের মানুষে প্যাসেঞ্জার সহযোগিতা করছে, গাড়ির ব্যবস্থা করে দিছে, গাড়ি তুলিয়া দিছে তারা। আর আমরা এখানে যারা ট্রেনের ভিতরে যারা মনে করলাম কিছু টুটাবাটা আছে তারারে দৌড়িয়া তুলিয়া গাড়ি তুলি দেওয়া হয়েছে, তারার প্রাথমিক চিকিৎসা লাগিয়া সিলেট ফাটানি হয়েছে। ইঞ্জুরি এটা স্বাভাবিক ইঞ্জুরি, তার সামান্য টুটাফাটা, এটা যতটুকু আমরা দেখছি, আমরা যা পড়ছে অতটুকু আনুমানিক মাগরিবর তুলা আটকানো 10-15 মিনিট আগে ঘটনাটা ঘটছে 6:30। এখানে যারা প্রত্যক্ষদর্শী আছিল এলাকার মানুষ তারা কইছেন যে ও পার্ট ছুটি গেছে, ছুটা বাদে ড্রাইভারে হৌ অংশত হার্ট ব্রেক মারছে, আর ও অংশ তাই মারছে টাচ করে বাড়ির লগে বড় করে আওয়াজ করছে। আওয়াজ করার বাদে মানছে সাইরো বাইতনে এলাকাতে বেটিন উঠিন সব বার হইয়াছে আওয়াজের কারণে। বগি কয়টা পড়ছে? বগি পড়ছে দুইটা পড়ছে। মানে কোন জনসাধারণের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না তো? ইগো মানে ট্রেন কোনটা? পাহাড়িগা। আল্লাহ বাঁচাইছেন।
ঢাকা যাবো আমার হাজবেন্ডকে নিয়ে। জি 10-11-12 নম্বর ওয়ার্ডের রুহেনা খানম মুক্তা কাউন্সিল। টিকিট তো আমাদের ছিল ধরেন 11:30টার সময়, আমি শুনতেছি জি অনলাইনে। জি কোটাল বলে শুনলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এর কারণে আর দেরি হবে রাত 2টা। না তো কয়দিন পর পরই তো শুনি যে একটা দুর্ঘটনা হচ্ছে, লাইন থেকে হয়তো কেটে পড়ছে, গাড়ি নিচে পড়ে গেছে, অনেক ধরনের অনেক সময় সবসময় আমরা দুর্ঘটনা শুনি। এখন রেল স্টেশন থেকে কি বলছেন আপনাদেরকে, কয়টার দিকে বলছে যে হয়তো দেরি হবে, কমপক্ষে 2টা বাজবে আর কি ট্রেন আসছে। 2টা কয়টার ট্রেন ছিল আপনার? আমাদের 11:30 এখন শুনতেছি রাত্রে 2টা বাজবে। কারণ ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রেন আসে না থেকে ঢাকা থেকে চিটাগাং থেকে যে ট্রেনগুলো আসবে ওগুলো বন্ধ আছে। কটালপুর হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে, পাহাড়িকা এক্সপ্রেস। জি যাব হচ্ছে আমরা সিলেট থেকে লাকসাম যাব। জি আমরা টিকিট কাটছিলাম 10টা বাজে। এখন পর্যন্ত ওনারা বলতেই পারে নাই যে আমাদের ট্রেন কখন যাবে বা কখন আসবে, ওনারা এখন পর্যন্ত এটাই বলতে পারে নাই। শুনছি নাকি দুর্ঘটনা হয়েছে, এটা হচ্ছে আল্লাহর মানে দুর্ঘটনা হয়েছে আল্লাহ জনিত কারণে, বা আল্লাহ চাইছে দুর্ঘটনা হওয়ার জন্য হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে 6টা বাজে দুর্ঘটনা হয়েছে, এখন রাত্রে 11টা+ বাজতেছে, এখন পর্যন্ত ওই ট্রেনটা উদ্ধারই করতে পারে নাই, বা ট্রেনটা এখনো আপনার ঠিক করতে পারে নাই, আনতে পারে নাই। অন্য সব যাত্রী আপনি এখানে দেখতেছেন কতগুলা যাত্রী ভোগান্তিতে ভুগতেছে, আপনি নিজেই তো দেখতেছেন এখানে কতগুলা যাত্রী ভোগান্তিতে ভুগতেছে। এতগুলা মানুষ আপনার মানে আমার বাবার বয়স্ক অনেক মানুষ আছে যারা এখানে অনেক কষ্ট করতেছে, তো এইগুলা দেখার মতো কে আছে বলেন? কয়টা টিকিট ছিল আপনার? আমরা 10টা। 10টা এখন তো 10টার উপরে বাজে। 10টা তো হলো। রেল দুর্ঘটনা হয়েছে এই কারণে সময় নিতে এসে। কত সময় যেতে পারে বলছেন কিছু? এটা কোনো বলে নাই। লাইনটা ক্লিয়ার হবে? লাইন ক্লিয়ার হবে এটা বলে না এখন স্পষ্ট, বলছে ক্লিয়ার হলে জানাবে, এটা বলছে। যাই মোবাইল 6 সেকেন্ড। জি টিকিট ছিল কাটছিলাম তো ভাই 10টার দিকে। 10টার টিকিট। 10টার রেল দুর্ঘটনা হয়েছে জানেন? জি ভাই অবশ্যই জানবো না, কে জানি। সমস্যার সম্মুখীন হয়েছে? বাচ্চা তো ধরেন অন্য সময় হলে ঘুমে যেতে, এখন যেহেতু এটা তো রাত, দুষ্টামি করতেছে, এদিকে দিক দৌড়াদৌড়ি করতেছে, সমস্যা না এগুলা ছোট বাচ্চা নিয়ে। ট্রেন তো যত সময় ছেড়ে দিলে এত কোনো বাচ্চা নিয়ে গাড়িতে থাকতো। আজকে তো অনেক বিলম্ব হতে পারে, সেক্ষেত্রে আপনার কি করবেন? বিলম্ব হতে পারে কি আছে করব? এখানকার হ্যাঁ আত্মীয়স্বজন আছে। 10টার সময়। 10টা রেল আসতেছে। কই যাবেন? ঢাকায়। টিকিট কাটছিলেন কয়টা? 2টা। রাত্রে 2টা ট্রেন। রেল দুর্ঘটনা হয়েছে, এই বিষয়ে কিছু বলেছেন না রাত্রে 11:30 টিকিট। কেন দুর্ঘটনা হয়েছে? হ্যাঁ কয়টা বাজে বলছে ওরা? এখনো ভাই কথার তো কোনো স্টেশন পাচ্ছে না।